আজকের ক্লাসে আমরা কুঁড়েঘর আঁকা শিখব। আগের একটি ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে নর্মাল কুঁড়েঘর আঁকতে হয়, মানে বাচ্চাদের গ্রামের দৃশ্যে নর্মালি যে কুঁড়েঘরগুলো দেখা যায় ওই কুঁড়েঘরগুলো কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমি ডিটেলস স্কেচ এবং আরেক ধরনের কুঁড়েঘর দেখাচ্ছি। কুঁড়েঘরগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, তাই আমি চেষ্টা করছি গ্রামের দৃশ্যে যাতে তোমরা বৈচিত্র্যময় ঘর দেখাতে পারো, মানে এক একটা দৃশ্যে যাতে এক এক রকম ঘর যাতে তোমরা দেখাতে পারো, সেজন্য আমি চেষ্টা করছি কয়েক রকম কুঁড়েঘর দেখিয়ে দেওয়ার জন্য। দেখো, আমি এখানে একটা কুঁড়েঘর এঁকে রেখেছি। এখানে দেখো, আমি গত ক্লাসে যে কুঁড়েঘরটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে জাস্ট এটুক পর্যন্ত, তাই না? এটুক পর্যন্ত ছিল, এই পোর্শনটা ছিল না। আমি ডেসক্রিপশন বক্সে ওইটার ভিডিওটা দিয়ে দিব। এই কুঁড়েঘরটা, শুধুমাত্র এই কুঁড়েঘরটা কিভাবে আঁকতে হবে। এখানে আমি এই অংশটা আমি এক্সট্রা অ্যাড করেছি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি কি আছে। এখানে একটা ছাউনি আছে, মানে একটা কুঁড়েঘর, তার সাথে ধরো একটা গ্রামের বাড়িতে দেখবে এই ধরনের একটা বৈঠকখানার মতো থাকে, হ্যাঁ, খোলামেলা একটা এরকম একটা ছাউনি দিয়ে ঘরের সামনে একটা বৈঠকখানার মতো থাকে, হ্যাঁ, যাতে গ্রামের মানুষরা বা ঘরের লোকজন যাতে এখানে বসে কথাবার্তা বা আড্ডা দিতে পারে, সেজন্য এই ধরনের একটা বৈঠকখানার মতো রাখা হয়। তো আজকে আমি এটা ডিটেলস কিভাবে আঁকতে হবে সেটা দেখাবো। এটা দেখতে হলে একটু দেখো, আমাদের পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভের নলেজটা থাকা লাগবে। সে বিষয়ে আমি পরের ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আরও অনেক ডিটেলস আলোচনা করব, তবে এখানে একটু পার্সপেক্টিভের ব্যাপার আছে। তারপরে এই যে দেখো, এখানে যে আমি দুটো চেয়ার দিয়েছি, এগুলো যে কিভাবে পাশ থেকে কিভাবে আঁকতে হবে, তারপরে যে সিঁড়িটা কিভাবে পাশ থেকে আঁকতে হবে, সেই জিনিসটা আমি আজকে দেখাবো। তাহলে শুরু করা যাক। প্রথমে নর্মালি আমরা যে ঘরটা এঁকেছিলাম, প্রথমে আগে আমরা সেটাই এঁকে ফেলি, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি করবো আমরা প্রথমে দেখো, আমি আরেকটু এই পাশ থেকে আঁকি। প্রথমে দেখো আমরা কি করেছিলাম, প্রথমে আমরা 3টা লাইন দিয়েছিলাম। তবে আগের ভিডিওটাতে আমি কর্নার লাইনটা এই পাশ থেকে দিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো এই পাশটা সোজা রেখে ওই পাশটা কিভাবে কর্নার ভাবে এঁকে একটা 3D ঘর আঁকা যায়। ঠিক আছে, দিলাম। এখন দেখো, এটা একদম আগেরটার মতোই। তাহলে আগেরটার মতো একদম এঁকে নিলাম। আচ্ছা, এটা আমি এই লাইনটাকে আমি এখান থেকে দিব, তাহলে আমি এই লাইনটাকে একটু ইরেজ করে দিই। ঠিক আছে, এখন আমি কি করব, এই যে দেখো, এইখান থেকে আমি একটু কর্নার ভাবে এ পাশে দিব। কেন দিচ্ছি সেটাও একটু বুঝিয়ে বলি। ওই যে একটু আগে বললাম যে পরিপ্রেক্ষিত বা পার্সপেক্টিভের কারণে, মানে আমরা যখন কোনো একটা কিছু একদম সামনে থেকে দেখি তখন সেটা বড় করে দেখি, যত সেটা দূরের দিকে যায় তখন সেটা কি হয়ে যায়, সেটা ছোট হয়ে যায়। হ্যাঁ, ওই ব্যাপারটাকে বোঝানোর জন্য, ওই ব্যাপারটা যখন আমরা আর্টের বা ড্রয়িং করার সময় যখন আমরা এটা দেখাই, তখন আমরা কি করি, এই যে যত এটা দূরের দিকে যাবে তখন কি হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে লাইনটা। হ্যাঁ, ওই জন্য এখন এই যে এটাও আমি দিয়ে রাখলাম, পরে যেখানে যেখানে ইরেজ করা লাগবে আমি করব, পরে আপাতত দিলাম। তারপর ধরো আমাদের দরজা, ঠিক আছে, দরজার ব্যাপারটাও দিলাম। তারপর এখানে জানলা, এগুলো আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, আবার আমরা একটু তাড়াতাড়ি করে এঁকে ফেলি। তারপর হচ্ছে কি ফ্রেম, তারপর এই যে গ্রিল। ঠিক আছে, একটু পর্যন্ত তো আমরা গত ক্লাসে শিখেছি। এবার আমরা দেখব পরের কাজটা। পরের কাজটার জন্য দেখো, আমি এখান থেকে একটা কর্নার লাইন, এখান থেকে একটা কর্নার লাইন, ঠিক আছে, দিলাম। দিয়ে এ পাশে একটু বড়, ওইদিকে গিয়ে একটু হালকা ছোট, মানে এই যে এইভাবে করে, এই যে এই লাইনটা যেভাবে গেছে সেম ভাবে এটাও যাবে, তাহলে আমাদের ছাউনিটা হয়ে গেল। সেম ভাবে আমরা এই যে এই জায়গাটার মধ্যেও দিব। আচ্ছা, আগে আমি এই যে ছাউনির খুঁটি যেটা, সেই খুঁটিটা একদম সোজা করে দিয়ে দিব।
দেখো কিভাবে করলাম আমি। এখন এই যে একটা লাইনের সাথে এই আরেকটা লাইন অ্যাড করে দিলাম। তারপরে এই যে দেখো এখন এটার সাথে এটাকে অ্যাড করব, এটার সাথে এটাকে অ্যাড করব। তাহলে আমি কি পেলাম? আমি ছাউনিটাও পেয়ে গেলাম। এখন তো মনে হচ্ছে যে মানে এটা একটা ট্রান্সপারেন্ট ঘর, এই যে উপর দিক থেকে সবকিছু দেখা যাচ্ছে, তাই না? এখন আমাদেরকে কিছু কিছু লাইন ইরেজ করতে হবে। আমি লাইন ইরেজের ব্যাপারটা পরে আসতেছি। আগে আমি কি করব, এখানে একটা চেয়ার দিব। চেয়ারটা কিভাবে দিচ্ছি আমি, এই যে দেখো এটা একটু বাঁকিয়ে ওই যে বসার জায়গাটাকে দিচ্ছি। তারপরে এই যে দেখো এই সহজ না? মানে আমরা যখন একটা জিনিসকে আলাদা আলাদাভাবে যখন চিন্তা করব তখন কি এটা একদম সহজ হয়ে যাবে। দেখো এখন যখন আমি এই যে লাইনগুলোকে যখন আমি সরি, এটা তো হচ্ছে বসার জায়গা, তাই না? দেখো বসার জায়গাটাও এই যে এটার মতো, এই একটা কর্নার লাইন, এই যে একটা কর্নার লাইন, তারপর কি এভাবে অ্যাড করে দিলাম। তারপর গিয়ে এই যে এটা যে ডেপথ, হ্যাঁ মানে এই যে চেয়ারটার যে ডেপথ, এই জিনিসটাকে এই যে দেখো আমি জাস্ট এভাবে করে দিয়ে এই, তাহলে কি হয়ে গেল, এটা একটা বসার চেয়ার হয়ে গেল। এগুলো সাধারণত সিমেন্ট দিয়ে বাঁধাই করে দেওয়া হয় বা যে কোনোভাবে, মানে তুমি আমি সচরাচর যেটা দেখেছি যে এটা কি সিমেন্টের চেয়ার হয়ে থাকে আর কি, মানে একদম জমানো একটা চেয়ার হয়ে থাকে। আবার অনেকে আলাদাভাবেও চেয়ারটা ইউজ করে থাকে, আলাদাভাবে কিনে। আচ্ছা, তাহলে একটা চেয়ার হয়ে গেল। এখন দেখো এদিকেরটা আঁকা একদম ইজি। এদিকেরটা শুধুমাত্র এই যে দেখো এই একটা লাইন দিলাম, তারপরে কি এই পাশ থেকে এই লাইনটাকে নিয়ে এই দেখো, ঠিক আছে। এখন যখন আমি এই জায়গাটাকে যখন আমি ডার্ক করে দিব, কি একটা চেয়ার হয়ে গেল না? এখন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের কি ডেপথটা রাখতে হবে না, এই যে বসার যে ডেপথ, ওটার জন্য আমি আরেকটা লাইন দিয়ে এটাকে কি করলাম, ডেপথের জায়গাটাকে দিলাম। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এই পাশ থেকেও একটা চেয়ার হয়ে গেল। এখন জাস্ট আমরা এই যে দেখো তাহলে এই জায়গাটাও হয়ে গেল। এখন আমরা আসি সিঁড়িতে, মানে আমরা যদি কয়েকটা সিঁড়ি যদি দিই সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে দেখো এই যে আমি প্রথমে আগে একটা এরকম কর্নার লাইন দিলাম, এই পাশ থেকেও একটা কর্নার লাইন দিলাম। ঠিক আছে, এখন কর্নার লাইন দিয়ে কি করব, ফার্স্টে আমি একটা সোজা, এই যে দেখো একটা সোজা লাইন এভাবে করে দিব। ঠিক আছে, তারপর এই এরকম একটা লাইন দিব, এটাও সোজা, এটাও সোজা, এটাও সোজা। তুমি সবসময় এই যে এভাবে করে পেন্সিলটা দিয়ে দেখবে যে লাইনটা সোজা হচ্ছে কিনা, এই যে দেখো এই এই ঠিক আছে। তাহলে সেমভাবে আমি একটা আবার আরেকটা এরকম করে লাইন দিলাম, আবার এরকম করে আরেকটা লাইন দিলাম। ঠিক আছে, এবার আমরা এ পাশ থেকেও সেম এই একটা সোজা লাইন, তারপরে একটা বাঁকা লাইন, সরি বাঁকা লাইন না, মানে একটা লম্বা লম্বি সোজা লাইন আর একটা এই যে পাশ থেকে সোজা লাইন। ঠিক আছে, এই এরকম ভাবে আমরা লাইনটা দিব। এখন দেখো এটাকে যখন আমি এটার সাথে অ্যাড করে দিব, এটাকে যখন আমি এটার সাথে অ্যাড করে দিব, তারপর হচ্ছে গিয়ে এই যে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে হালকা করে, এই যে এটা আমি হালকা করে দিচ্ছি, এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, এখন ভেতরে যে লাইনগুলো যে গেছে এই লাইনগুলোকে আমি ইরেজ করে দিলাম। দেখো তো একটা সিঁড়ির মতো লাগছে কিনা। এখন আমি এখানে একটা হালকা লাইন দিলাম, এই যে সিঁড়ির যে ধাপ যেটা, একটা হালকা লাইন দিয়ে দেখো ওই যে আমি হালকাভাবে, বেশি ডার্ক করবো না এই জায়গাটা, হ্যাঁ হালকাভাবে এটা দিলাম। তারপরে দেখো এই যে এটার সাথে এটাকে অ্যাড করে এই দিলাম। তারপরে এটা তো অ্যাড করাই আছে, এই যে দেখো
ঠিক আছে, এখন ধরো গ্রামের বাড়িতে দেখবে এরকম করে জায়গাটা একটু বাঁধানো অবস্থায় থাকে, সিমেন্ট বাঁধানো। তাহলে আমি এটাকেও দিলাম, আর এই জায়গাগুলোকে আমি এখন ডার্ক করে দিব একটু। আর এটা তো আমি বলেছিলাম যে যাতে ঘরের মধ্যে অতিবৃষ্টি মানে বন্যার পানি বা বৃষ্টির কারণে যাতে পানি যাতে ঘরের মধ্যে সহজে ঢুকে যেতে না পারে, ওই জন্য ভিটাটাকে উঁচু করার জন্য এরকম একটা উঁচু জায়গা তৈরি করে তারপর ঘরটা বাঁধা হয়। ঠিক আছে, দিলাম। এখন এই যে এই পাশের জায়গাটাকেও আমি ডার্ক করে দিলাম। ওকে, দেন এটাকে আমি এটার মতো করে ডার্ক করলাম। এখন দেখো এই যে এই ছাউনিটার কারণে এই জায়গাটাকে তো দেখা যাবে না, তাই না? দরজার এই জায়গাটাকে দেখা যাবে না, তাহলে আমি এটা ইরেজ করে দিলাম। এখন আমরা শুরু করব ছাউনির কাজ। ছাউনির জন্য প্রথমে এই যে এগুলো কি থাকে, মানে খড়ের চালের মধ্যে এগুলো বাঁশের কঞ্চি দিয়ে বাঁধা থাকে। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে বাঁশের কঞ্চি। এখন বাঁধার জন্য এই যে দড়ি, এই দড়ি এভাবে করে দিলাম। প্রথমে এটা আমি একটু কার্ভ করে করে দিচ্ছি লাইনটা। তারপর দেখো যেহেতু খড়গুলো একটু ফুলে ফুলে থাকবে বাঁধার কারণে, এই জন্য লাইনগুলোকে আমি একদম সোজা না টেনে হালকা একটু বাঁকা করে করে টানতেছি, অল্প কার্ভ করে করে টানতেছি। ঠিক আছে, আর এই যে জায়গাগুলো এগুলো কি, এগুলো হচ্ছে বাঁধনের জন্য। তারপরে এই আবার আরেকটা দিলাম। ঠিক আছে, এখন এই যে এই জায়গার লাইনটাও ইরেজ করতে হবে, এটাও তো ছাউনির জন্য দেখা যাবে না, তাই না? তাহলে আমি এখানে দিচ্ছি। এখন আমি এই লাইনটাকেও একটু ইরেজ করে দিই, কারণ এখানে কি খড়ের চালগুলো তো এরকম সোজাসুজি একদম থাকবে না, তাই না? খড়গুলো যেহেতু একটা আলাদা আলাদা জিনিস, তাহলে আমি এই যে দেখো এখানে একটু জিগজ্যাগ লাইনের মতো করে দিচ্ছি। এই ঠিক আছে, দিলাম। এখন গত ক্লাসে আমি যেভাবে করে দেখিয়েছিলাম সেম ভাবে এই যে দেখো আমি এইভাবে লাইনগুলোকে একটু কার্ভ করে করে দিয়ে খড়ের ব্যাপারটাকে বুঝাবো, মানে এবং একটু যে ফুলে আসে জিনিসটা, এই জিনিসটাকেও এভাবে দেখাবো। এখন এই কাজটা করার জন্য আমি একটু এইচবি পেন্সিলটা ইউজ করি। এতক্ষণ আমি 4B দিয়ে কাজ করছিলাম। তো তোমরাও চাইলে একদম তাড়াতাড়ি করে ফেলার জন্য আমি একদম ডার্ক করে করে দিবে না। এই যে সবসময় যেটা বলি, এই ধরনের স্কেচ করার সময় ভরটা দিবা যেখান থেকে লাইনটা শুরু হচ্ছে ওই জায়গায়। ঠিক আছে, এই যেখান থেকে লাইন শুরু হচ্ছে ওই জায়গায়। ঠিক আছে, তারপরে এই আবার এখান থেকে লাইনগুলোকে একটু কার্ভ করে করে দিয়ে ঠিক আছে, তারপরে এই যে দেখো আমি এই লাইনগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি। আমি একদম আস্তে আস্তে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কি একদম সহজ না?
এভাবে যখন তোমরা প্রত্যেকটা জিনিসকে যখন এরকম আলাদা আলাদাভাবে চিন্তা করবা যে এটা কিভাবে কোন দিকে যাবে বা লাইনগুলো কোন দিকে যাবে, প্রথমে এঁকে ফেলবা। তারপর যখন যেটা ইরেজ করা, দেখো এখানে আমার খুব বেশি যে কিছু ইরেজ করা লাগছে তাই না, কারণ একটার ভিতরে একটা ঢুকে গেছে, জাস্ট এই জায়গায় কিছু জিনিস ইরেজ করা লাগছিল। এখন আমি এখানে কিছু ছায়া তৈরি করব। দেখো এটা এফবি পেন্সিল দিয়ে তোমরা পারবে না, আমার প্র্যাকটিস আছে দেখে আমি পারতাম, কিন্তু আমি তোমাদেরকে 2B পেন্সিল দিয়ে দেখাচ্ছি, কারণ এই ছায়াগুলো আমি খুব বেশি ডার্ক করবো না। তাহলে এই যে দেখো 2B পেন্সিল দিয়ে কিভাবে ধরছি আমি পেন্সিলটাকে, জাস্ট এভাবে করে ধরে এই হালকা, এই যে দেখো জাস্ট হালকাভাবে পেন্সিলটাকে এভাবে করে ধরে এই, ঠিক আছে। তাহলে এই যে ছাউনির যে একটা ছায়া, ঘরের চালের যে ছায়াটা, ওটাকে দিচ্ছি আমি এখন। তাহলে এভাবে কিছু অগোছালোভাবে কিছু ছায়া তৈরি করি। হালকাভাবে দিতে হবে একদম, মানে এই লাইনগুলা তোমাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে এই যে এরকম হালকা লাইনগুলা দিতে পারবে। প্রথম দিকে তোমরা কি একদম পেন্সিলটাকে সবসময় লেখার সময় এভাবে যেভাবে ধরো, এভাবে কখনোই মানে স্কেচ করার সময় পেন্সিল ধরা যাবে না। হ্যাঁ, পেন্সিলটাকে যত হালকাভাবে, এই যে একদম হালকাভাবে রেখে যখন তুমি দাগগুলা যখন দিবা, তখন খুব সুন্দর স্কেচের লাইন পড়বে, শেডিংটা ভালো করতে পারবে। দেখো একদম হালকা হালকাভাবে আমি কিছু ছায়া তৈরি করলাম। সেম ভাবে এই পাশটাতেও আমি দিচ্ছি। এটা ধরো চেয়ারের ছায়াটা বোঝানোর জন্য দিলাম। এভাবে আমি কিছু ছায়া তৈরি করে দিলাম। এই জায়গাটাকে, এই জায়গাটার মধ্যেও আমি এই যে কিছু লাইন তৈরি করে ঠিক আছে। তাহলে আমাদের ঘর আঁকা হয়ে গেল। এভাবে তোমরা খুব সহজভাবে এই ধরনের বৈঠকখানা সমেত ছাউনি দেওয়া ঘর আঁকতে পারবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ভালো থেকো।